এই শহরটা দিনে চুপচাপ, কিন্তু রাত নামলেই সত্যগুলো হারতে শুরু করে। আমি রাফি, মানুষ আমাকে সাংবাদিক বলে, কিন্তু আজ রাতে আমি শুধু একজন সাক্ষী। 3 দিন আগে এই গলিটা এক লোক নিখোঁজ হয়। পুলিশ বলেছে দুর্ঘটনা, কিন্তু শহর কখনো মিথ্যা চাপা রাখতে পারে না। এই ঘড়িটা সময় থামিয়ে দিয়েছিল, ঠিক রাত 11:45। কেউ কেউ বলে এটাই শেষ সময় নয়, শুরু। আমি তাকে দেখিনি, শুধু ছায়াটা যেটা আলোকে ভয় পায় না। আজ রাতে আমি প্রশ্ন করব না, আমি উত্তর খুঁজব, কারণ এই শহরে নীরব থাকাই সবচেয়ে বড় অপরাধ। রাত গভীর, শহরের অলিগলিতে শুধু বাতাসের শব্দ। আমি হাঁটছি পুরনো রেল লাইনের পাশে, কুয়াশা হালকা, আলো ঝাপসা। প্রতি পদক্ষেপে আমার হৃদয় ধক ধক করছে। হঠাৎ আমার ফোনটা বাজলো, অচেনা নম্বর, কিন্তু শুধু একটা বার্তা, হ্যালো। যদি সত্য জানতে চাও এক্ষুনি ফিরে তাকাও। আমি ফিরে তাকালাম। শুনশান রেল লাইন, শুধু ধুলো উঠছে, কিন্তু কোথা থেকে যেন একটা ছায়া চোখে পড়ল। শহর নিস্তব্ধ, কিন্তু অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে জানালার ভিতর থেকে। কেউ দেখছে না, কিন্তু সত্যগুলো যেন ধীরে ধীরে হাঁটছে। আমি শ্বাস রুদ্ধ করে দাঁড়ালাম। হঠাৎ পেছন থেকে হালকা পদধ্বনি। আমি বুঝতে পারলাম এই শহরে সবচেয়ে বিপজ্জনক জিনিস অস্ত্র নয়, সত্য। আমি সৎ থাকতে চাইলেও সত্যের পথ খুবই বিপজ্জনক। সত্য কখনো চাপা থাকে না। পরের পাঠে সব বদলে যাবে। পরবর্তী পাঠ মিস করবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।